আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সবাইকে স্বাগত জানাচ্ছি ৩০ দিন ব্যাপী সিরাত কোর্সের আজকের ক্লাসে। আজ আমরা এই ক্লাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের পাঠ চতুর্থ সংখ্যায় আমরা আছি। ৪ নাম্বার পাঠে আপনাদের সামনে বই আছে, আপনারা পড়েছেন। ৪ নাম্বার পাঠে আমরা যে সকল বিষয় পড়েছি সেগুলোর সারসংক্ষেপ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এই পাঠে পড়ার আগে, এই পাঠটি শুরু করার আগে পিছনের পাঠে ৩ নাম্বার পাঠে আমরা পড়ে এসেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভ, কিভাবে নবুয়ত লাভ করেছেন এবং সেই ঘটনাবলী কি কি ছিল সে বিষয়গুলো আমরা পড়ে এসেছি এবং কে কে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন সেটিও আমরা দেখে এসেছি, আপনারা পড়ে এসেছেন। আমরা এই পাঠে দেখব অতি সংগোপনে, নীরবে নিভৃতে ইসলামের প্রচার কিভাবে হয়েছিল এবং ৩ বছর পর্যন্ত ইসলামের প্রচার প্রসার নীরবে চলতে থাকে। ৩ বছর পর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রকাশ্যে দিনের দাওয়াত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেন যেন নিজ পরিবার পরিজন, আপনজন, বন্ধু বান্ধব এবং আশপাশের মানুষগুলোকে দিনের দাওয়াত দেওয়ার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করেন যেভাবে তিনি বলেছিলেন, এবং এই হুকুম পালন করতে গিয়ে কি কি নির্যাতন, নিপীড়ন আর যাতনা যন্ত্রণা সহ্য করতে হয়েছে সেই বিষয়গুলো আমরা এখানে তুলে ধরবো ইনশাআল্লাহ। এবং আমাদের সামনে আরও স্পষ্ট হবে এই নির্যাতনের সময়ে, সংগোপনে দাওয়াতের সময় এবং নিপীড়নের সময় কে কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি মিশনে সহযোগিতা করেছে এবং সহযোগিতামূলক আচরণ করেছে সেই বিষয়গুলো আমরা এখানে জানবো ইনশাআল্লাহ। তাই আমরা শুরু করছি যে কৌশলে প্রথম মুসলমানরা তৈরি হলেন, নীরবে দাওয়াতের যুগান্তকারী পদ্ধতি কি ছিল, কারা প্রথম প্রথম মুসলমান হয়েছিলেন সেই বিষয়টি আমরা এখানে জানব এবং জানব ওহী নাজিল থেকে প্রকাশ্যে দাওয়াতের যে ৩ বছর, ৩ বছর যে সংগোপনে নীরবে নিভৃতে দাওয়াতের কাজ করা হয়েছিল সেগুলো কিভাবে ছিল এবং সেই কৌশল কি ছিল যা আজও পর্যন্ত কার্যকর সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানব। আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি স্লাইড, আমরা আপনাদের সামনে ওপেন করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আছে হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত এবং দাওয়াতি মিশন, কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বছর পর প্রকাশ্যে দাওয়াত দিয়ে ইসলামের যে সুমহান আদর্শ সেটি মানুষের সামনে তুলে ধরেছিলেন। আজকের এই পাঠে যে বিষয়গুলো আমরা জানব তার একটি সংক্ষিপ্ত পরিচিতি এবং সংক্ষিপ্ত একটি রূপ আপনাদের সামনে এভাবে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আজকের আলোচ্য বিষয়, আজ আমরা যা শিখব নবুয়তের পূর্ব প্রস্তুতি থেকে শুরু করে প্রথম ৩ বছরের গোপন দাওয়াত পর্যন্ত। ১ নম্বরে আছে হচ্ছে হেরা গুহায় ধ্যান, নবুয়ত প্রাপ্তির পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাকিত্ব, ধ্যান ও আত্মশুদ্ধির প্রস্তুতি। দ্বিতীয়তে আমরা দেখব প্রথম ওয়াহি, ইকরা, জিবরাইল রাদিয়াল্লাহু আনহু এর প্রথম আগমন, কোরআনের প্রথম ৫ আয়াত এবং সেই ঐতিহাসিক রাতের ঘটনা, সেটিও আমরা আজকে
জানব। 3 নম্বরে আমরা জানব প্রথম মুসলমান কে কে হয়েছিলেন। হযরত খাদিজা, হযরত আলী, হযরত আবু বকর, হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহুম, যারা প্রথমে ঈমান এনেছিলেন তাদের বিষয়েও আমরা জানব 4 নম্বরে। এবং সর্বশেষ পাঠে আমরা জানব গোপন দাওয়াতের যে 3 বছর, সেই 3 বছর কিভাবে কেটেছিল, কেন গোপন দাওয়াতের প্রয়োজন পড়ল, কিভাবে নীরবে শক্তিশালী একটি জামাত তৈরি হয়ে গেল। বর্তমান সময়েও আমাদের এই অন্ধকারাচ্ছন্ন যে যুগ, যেখানে জাহিলিয়াতের স্পষ্ট ছাপ পাওয়া যায়, সেখানেও আমরা সেই দাওয়াতকে কিভাবে বিভিন্ন অঞ্চলে ভূখণ্ডে কাজে লাগাতে পারি সেই বিষয়গুলো আমরা দেখব। আমরা প্রথমে ওয়াহির সূচনাটি কিভাবে হয়েছিল সেটি দেখব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে। সূরা আলাকের 1 ও 2 নম্বর আয়াত। এরপরে আরো 3টি আয়াত আছে, যে আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আপনি পড়ুন আপনার সেই রবের নামে, যিনি সম্মানিত এবং যিনি মানুষকে কলম দ্বারা মানুষকে শিক্ষা দিয়েছেন, এবং মানুষকে সেই সকল বস্তু শিক্ষা দিয়েছেন যেগুলো মানুষ জানতো না। আমরা সেই 5টি আয়াত, যা সর্বপ্রথম হেরা গুহায় নাজিল হয়েছিল, সেগুলো আমরা জানলাম। আর এই 5টি আয়াত এর মাধ্যমে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সূচনা হয়। নবুয়তের পূর্বের যে 40 বছর ছিল, সেই 40 বছরের দীর্ঘ অপেক্ষার অবসান হয়। আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আচার আচরণ, চাল চলন, ওঠা বসা, সমাজের মানুষের সাথে তার কেমন ব্যবহার ছিল, প্রতিটি শ্রেণী পেশার মানুষের সাথে তার কেমন আচরণ ছিল, সেগুলোর একটি অনুপম দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আর নবুয়ত প্রাপ্তির আগেই আল্লাহ তাআলা এই বিষয়গুলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে স্পষ্ট করে তুলে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা ও অবস্থানকে মানুষের হৃদয় রাজ্যে প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন। মানুষ অকপটে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন, অত্যন্ত বিশ্বস্ত ও বিশ্বাসী বলে মেনে নিয়েছিল। আর সাদিক, সৎ ও সত্যবাদী হিসেবে গ্রহণ করে নিয়েছিল। তার চরিত্র মাধুর্য এতটাই আকর্ষণীয় ছিল যে যে কোনো মানুষ তার সামনে এসে নতশির হয়ে যেত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক উৎকর্ষতা এমন ছিল যে তাকে আল আমিন, আস-সাদিক উপাধি দিয়ে ভূষিত করেছিল। শত্রুরাও পর্যন্ত সেগুলো স্বীকার করে নিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহে মূর্তি পূজার সয়লাব যে যুগে ছিল, চারদিকে মূর্তি পূজার জয় জয়কার অবস্থান, এমনকি কাবা প্রাঙ্গণে পর্যন্ত 360টি মূর্তির পূজা করা হতো। সেই পঙ্কিলতার জায়গা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে হেফাজত করেছেন। জীবনে একটি বারের জন্য মূর্তির সামনে তিনি দাঁড়াননি, সিজদা করেননি। আর সেই যুগের স্বাভাবিক অবস্থা ছিল মদ, জুয়া, বেহায়াপনা, নির্লজ্জ আচরণ, জুলুম, নির্যাতন, নিপীড়ন, যাতনা, যন্ত্রণা, অন্যের হক নষ্ট করা, এগুলো স্বাভাবিক রূপে
সেই যুগে চলমান ছিল, সেগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেছেন। আর এই সব কিছুর পর 40 বছরের কাছাকাছি বয়সে যখন আসেন, তখন তিনি একাকী ধ্যানমগ্ন হন। ধ্যানে ছুটে চলেন হেরা গুহার সেই নির্জন গুহায়, যেখানে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা হতো, যেখানে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে তার সান্নিধ্য লাভ করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে সমাজের কোনো অবিচার ছিল না, অন্যায় অনাচারের কোনো দৃশ্য সেখানে ছিল না। একা নিবৃতে গোপনে সংগোপনে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, তার চিন্তা চেতনা সব কিছুতেই আল্লাহ তাআলার যে রহমত দয়া, সেগুলোই কিভাবে লাভ করা যায় ইত্যাদি বিষয় নিয়ে তিনি ধ্যানমগ্ন থাকতেন। এরপরই সেই হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় একদিন সেই মহান সময় আসলো, সেই মাহেন্দ্রক্ষণ আসলো, যেই মাহেন্দ্রক্ষণে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন মানব জাতির জন্য, সমগ্র বিশ্বের সমগ্র মানুষের জন্য কোরআনুল কারীমকে জীবন বিধান হিসেবে দান করলেন জিবরিলের মাধ্যমে। সেই হেরা গুহার ধ্যানমগ্ন অবস্থায়, যেখানে একাকী চিন্তা ভাবনায় আল্লাহ রব্বুল আলামিনের ধ্যান, আল্লাহ রব্বুল আলামিনের প্রতি মনোনিবেশন এবং নিজের আত্মশুদ্ধির অসাধারণ যে সাধনা, সেই সাধনা তিনি করছিলেন। আর এই হেরা গুহাটি ছিল মক্কা থেকে 3 কিলোমিটার 3 কিলোমিটার উত্তর পূর্ব কোণে, উত্তর পূর্বে অবস্থিত জাবালে নূর যেখানে অবস্থিত, সেই জাবালে নূরের পাহাড়ের চূড়ায় একটি গুহা। যারা হাজি সাহেবান আছেন, আল্লাহ রাব্বুল আলামিন হজ করার তৌফিক দান করেছেন, তাদের অনেকেই সেখানে গিয়েছেন। এই আধুনিক যুগে অনেক ব্যবস্থাপনা তৈরি করার পরেও, অনেক ব্যবস্থাপনা থাকার পরেও সেই গুহা পর্যন্ত পৌঁছতে একজন সাধারণ মানুষ হাঁপিয়ে ওঠেন। একজন শক্তিশালী মানুষও দীর্ঘশ্বাস ফেলতে বাধ্য হন। সেই গুহায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত গিয়ে, সেই গুহায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত গিয়ে ধ্যানমগ্ন থাকতেন। আর ওই অবস্থায়, ধ্যানমগ্ন অবস্থায় 55 বছর বয়সী হজরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার নিয়ে যেতেন, সেখানে খাবার পৌঁছে দিতেন। এত কষ্ট এত সাধনা সহ্য করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে ভালোবাসায় সেখানে খাবার পৌঁছে দিতেন একজন 55 বছর বয়সের একজন বৃদ্ধা নারী। কত গভীরের চিন্তা এবং কত গভীরের প্রেম ভালোবাসা হলে পরে এই কাজ করা যায়। একজন আরেকজনের সহযোগিতায় কতটা গভীর অনুভবের মাধ্যমে এই কাজটা করা যায়, সেটি চিন্তার বিষয়। হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় যেখানে নাজিল হয়েছিল প্রথম ওয়াহি, সেই গুহার অবস্থান ও পরিবেশ আমরা জানলাম। মক্কা থেকে 3 কিলোমিটার উত্তর পূর্ব কোণে 640 মিটার উঁচু, 640 মিটার উঁচু জাবালে নূর এর পাহাড়ের চূড়ায় সেখানে ধ্যানমগ্ন থাকতেন। গুহাটি ছিল অত্যন্ত ছোট, মাত্র 4 হাত লম্বা, 1.25 হাত চওড়া। আমাদের সামনে চিত্র আছে, ছবি আছে। যাদের হাতে মোবাইল আছে অথবা ল্যাপটপ বা এরকম আধুনিক ডিজাইনের আধুনিক ডিভাইস আছে, তারা সহজেই জাবালে নূরের সেই হেরা গুহার ছবিটি, চিত্রটি আমরা দেখে নিতে পারবো। মাত্র 4 হাত লম্বা, 1.25 হাত চওড়া, যেখান থেকে
দূরে কাবা শরীফ দেখা যেত, সেই জায়গা থেকে কাবা শরীফ দেখা যেত। একাকিত্ব ও প্রকৃতির শান্ত পরিবেশ ছিল, আত্মার সাথে কথা বলার জন্য আদর্শ স্থান ছিল। আল্লাহর ধ্যানমগ্নে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার, তার ধ্যানে মগ্ন থাকার চমৎকার একটি পরিবেশ সেখানে বিরাজমান ছিল। এবং সেই ধ্যানের পদ্ধতি কি ছিল? আরবি ভাষায় একটি শব্দ আছে, তাহান্নুস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসের পর মাস, কখনো এক রাত, কখনো 3 রাত, কখনো পুরো রমজান মাস এই গুহায় কাটাতেন। সাথে নিতেন খাবার ও পানি। শেষ হলে আবার মক্কায় ফিরে এসে হযরত খাদিজা থেকে নতুন করে খাবার নিয়ে যেতেন, রসদ নিয়ে আবার সেখানে যেতেন। সেই তাহান্নুস এর অর্থ হচ্ছে পাপ থেকে দূরে গিয়ে ইবাদতে মগ্ন থাকা। তাহান্নুস, পাপ থেকে দূরে থেকে ইবাদত করা, দূরে গিয়ে ইবাদত করা। সেই অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একদিন সেই মাহেন্দ্রক্ষণ এলো, যখন ওয়াহি নাজিল হওয়ার প্রথম যেই সবক, সেই সবক অবতীর্ণ হলো। প্রথম ওয়াহি এলো ইকরা, যে রাতে পৃথিবী চিরতরে বদলে গেল। লাইলাতুল কদর ছিল, রমজানের 27তম রাত ছিল। কেউ কেউ ভিন্ন মত পোষণ করে থাকেন। বেজুর রাত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের জায়গায় জায়গায় ইরশাদ করে দিয়েছেন, বলে দিয়েছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। একদিকে এই আয়াত, আরেকদিকে লাইলাতুল কদর সম্পর্কে সরাসরি বলে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় আরো পরিষ্কারভাবে বলে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। পরিপূর্ণ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে বিবরণ দিয়ে দিয়েছেন। সূরা দুখানেও আল্লাহ রাব্বুল আলামিন সেই বিবরণ উল্লেখ করে দিয়েছেন। রমজান মাসের লাইলাতুল কদরে কোন এক শেষ দশকের কোন এক বেজোর রাত্রে জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রথম ওয়াহি নিয়ে এলো সূরাতুল আলাক এর 5টি আয়াত। প্রথম 5টি আয়াত। জিবরাইলের প্রথম আগমন কেমন ছিল? পড়ো, 3বার নির্দেশ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ছিলেন। হঠাৎ জিবরিল আসলেন, বললেন পড়ো। নবীজি বললেন, আমি পড়তে জানি না। জিবরিল এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরেন, এমন শক্ত করে জড়িয়ে ধরেন যে নবীজি কষ্ট অনুভব করলেন। এক হাড় যেন অন্য হাড়ের মাঝে ঢুকে যাওয়ার মতো অবস্থা। ছেড়ে দিয়ে আবার বললেন পড়ো। নবীজি বললেন পড়তে জানি না। আবার চাপ দিলেন, আবার চাপ দিলেন। এভাবে 3বার পার হয়ে গেল। শেষবার জিবরিল সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত পাঠ করলেন। সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 5টি আয়াত পড়ে শুনিয়ে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই আয়াতগুলো নাজিল হওয়ার পর জিবরিলের ধারাবাহিক 3বার চাপ সহ্য করার পর, চাপ নেওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বভাবতই স্বাভাবিক অবস্থায় ছিলেন না। কিছুটা আতঙ্ক, ভয়, ভীতি, কাঁপতে কাঁপতে বাড়িতে ফিরলেন। এই অভাবনীয় অভিজ্ঞতায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাঁপতে কাঁপতে বাড়িতে ফিরলেন হযরত খাদিজার কাছে এবং গিয়ে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি,
আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। তিনি ভেবেছিলেন হয়তোবা কোনো অশুভ শক্তি এসেছে, খাদিজা হয়তোবা ভেবেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থাটাই সূরাতুল মুদ্দাসসিরের ১ ও ২ নং আয়াতে উল্লেখ করে দিয়েছিলেন। এভাবে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির। হে চাদর আবৃত ব্যক্তি, তুমি ওঠো এবং সতর্ক করো এবং তোমার রবের নামে তাকবীর দাও, আল্লাহু আকবার বলো। এই দৃশ্যটি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসিরে সেভাবেই দৃশ্যায়ন করে দিলেন। এরপর যখন হযরত খাদিজার কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় গেলেন, একটি আশঙ্কা ছিল হয়তোবা কোনো অশুভ শক্তি, অশুভ কোনো বিষয় বা কোনো জিনিস তাকে পেয়ে বসেছে। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা চমৎকার সেই ঐতিহাসিক জবাব উত্তর দিয়েছিলেন, যেখানে ছিল কাল্লা ওয়াল্লাহ, যে কখনোই নয়, আল্লাহর কসম, আল্লাহ কখনোই আপনাকে অপদস্থ করবেন না, কারণ আপনি আত্মীয়ের সাথে সদাচরণ করেন। ইন্নাকা লা তাসিলুর রেহমা, আপনি সত্য কথা বলেন, দুর্বলদের সাহায্য করেন, অসহায়দের আশ্রয় দেন এবং সত্য কাজে সাহায্য করেন। সুতরাং এমন পুত পবিত্র ব্যক্তির সাথে কোনো অশুভ আচরণ হবে, কোনো অশুভ শক্তি তাকে পেয়ে বসবে, এটা হতেই পারে না। এরপরও হযরত খাদিজা স্বামী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে যায়। ওয়ারাকা ইবনে নাওফেল যে ঐতিহাসিক সাক্ষ্য দিয়েছিল, সেই সাক্ষ্যটি ইতিহাসের পাতায় চমৎকারভাবে অঙ্কিত হয়ে আছে। হযরত খাদিজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে যায়, যে ওয়ারাকা ইবনে নাওফেল একজন বৃদ্ধ খ্রিস্টান পণ্ডিত ছিল। তাওরাত এবং ইনজিলের জ্ঞান তার কাছে ছিল। সে বিস্তারিত বিবরণ শুনে বলতে লাগলো, যা এসেছে তা সেই নামুস, সেই জিবরিল, যেই জিবরিল হযরত মূসার কাছেও এসেছিল। তুমি তো সেই নবী যার কথা পুরনো গ্রন্থে এসেছে, তাওরাতে বারবার এসেছে, ইনজিলে বারবার এসেছে, এবং সে এই আশা ব্যক্ত করেছিল, হায় সেই দিন যদি আমি উপস্থিত থাকতাম, যেই দিন তোমার জাতি এই মহান বাণী পৌঁছানোর কারণে তোমার জাতি তোমাকে তোমার এলাকা থেকে তাড়িয়ে দিবে, তোমাকে বের হয়ে যেতে বাধ্য করবে। সেই দিন যদি আমি জীবিত থাকতাম, তাহলে তোমার সঙ্গ দিতাম, তোমার সহযোগিতা করতাম। কিন্তু ওয়ারাকা ইবনে নাওফেল সেই সুযোগ পায়নি, তার মৃত্যু হয়ে যায়। প্রথম ওয়াহি নাজিল হওয়ার পর কে কে ইসলামের বাণী আসার পর কে কে তার উপর ঈমান আনলো এবং সর্বপ্রথম মুসলমান কারা, সেই বিষয়টি আমরা এখানে ভালোভাবে উল্লেখ করার চেষ্টা করছি এবং সেগুলো আমরা এখানে দেখব। প্রথম মুসলমান কারা, যাদের রক্তে গড়ে উঠেছিল ইসলামের ভিত্তি, ঘনিষ্ঠ পরিবার ও নির্ভরযোগ্য বন্ধুদের ঈমান গ্রহণ কেমন ছিল সেই অবস্থা আমরা দেখব। প্রথম মাত্র ৪ জন ব্যক্তি, যাদেরকে আস-সাবিকুন আল আউয়ালুন বলে আখ্যায়িত করা হয়েছে। ৪ জন, ৪ দিক থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের আপনজন, যারা ইসলাম গ্রহণ করেছিলেন সর্বপ্রথম। তাদের মাঝে একজন হচ্ছেন নবীজির বিবি হজরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, নবীজির স্ত্রী, বয়স ৫৫ বছর, প্রথম মুসলিম, প্রথম ওহির রাতেই ঈমান আনয়ন করেন এবং পরিপূর্ণ বিশ্বাসের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল হিসেবে মেনে নেন, এক আল্লাহর স্বীকারোক্তি দান করেন। দ্বিতীয়তে ছিলেন হচ্ছে হজরত আলী,
মাত্র 10 বছর বয়সের একজন শিশু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, নবীজির ঘরে বড় হয়েছেন, তাই সহজেই তিনিও জানা মাত্রই শোনা মাত্রই ঈমান আনয়ন করলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র, আজাদকৃত দাস হযরত যায়েদ সর্বপ্রথম ঈমান আনয়ন করলেন এবং ইসলামের ঘোষণা দিলেন। ভালোবাসা ও মুক্তিদানের কৃতজ্ঞতায় তিনি ঈমান এনে ইসলামের ছায়াতলে সর্বপ্রথম আশ্রয় গ্রহণকারীদের একজন হিসেবে নাম লিখালেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘদিনের বন্ধু, অনুপম আদর্শ যার মাঝে সর্বপ্রথম পৌঁছেছিল তিনি হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। একজন প্রাপ্তবয়স্ক পুরুষ ছিলেন, নবীজির বাল্যবন্ধু ছিলেন, ব্যবসার সঙ্গী ছিলেন, কোনো প্রশ্ন ছাড়াই, কোনো আপত্তি, কোনো ধরনের দ্বিধা, সংশয়, সন্দেহ ছাড়াই বিনা বাক্য প্রয়োগে ঈমান আনয়ন করলেন এবং বললেন, তুমি বললে তাই যথেষ্ট, আমি ঈমান আনয়ন করলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এভাবে এই চারজন সর্বপ্রথম ঈমান আনয়ন করেন। নারীদের মাঝে হযরতে খাদিজা, বালক শিশুদের মাঝে হযরতে আলী, আর কৃতদাসদের মাঝে প্রথম কৃতদাস হযরত যায়েদ, আর প্রাপ্তবয়স্ক পুরুষদের মাঝে, স্বাধীন পুরুষদের মাঝে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুম। এরপর তারা ঈমান আনয়ন করার সাথে সাথে ইসলামের দাওয়াতে নিজেদেরকে মনোনিবেশ করলেন, নিজেদের চেষ্টা সাধনা, তারা দাওয়াতি কার্যক্রমে লেগে গেলেন এবং তাদের দাওয়াতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে যারা ঈমান আনয়ন করলেন, তিনি ঈমান আনয়ন করার পর নিজের বন্ধু মহলে, ঘনিষ্ঠ পরিচিতদের মাঝে ইসলামের দাওয়াত ছড়িয়ে দিতে থাকলেন এবং তার মাধ্যমে আরও যারা ইসলাম গ্রহণ করলেন তাদের মাঝে ছিলেন হযরতে ওসমান ইবনে আফফান, হযরত জুবাইর ইবনে আওয়াম, হযরত আব্দুর রহমান ইবনে আউফ, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস, হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ, হযরত উবাইদা ইবনুল জাররাহ, হযরত আরকাম ইবনুল আরকাম, হযরত উসমান ইবনে মাজউন, হযরত সাঈদ ইবনে যায়েদ, হযরত বিলাল ইবনে রবাহ, এই কয়েকজন যারা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতের মাধ্যমে দ্বিতীয় সারিতে ঈমান আনয়ন করেন। এর মধ্যে 6 জন পরে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সেই 10 জন সাহাবীর অন্তর্ভুক্ত হন। এভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবায়ে কেরামও দাওয়াতের কাজে নিজেদেরকে আত্মনিয়োগ করেন। আমরা আজকের পাঠের সর্বশেষ যে অংশ সেটি হচ্ছে গোপন দাওয়াতের যে 3 বছর সেটি কেমন ছিল, গোপন দাওয়াত কেন হয়েছিল এবং কোথায় কোথায় হয়েছিল, কিভাবে হয়েছিল, দারুল আরকাম কি, ইসলামের প্রথম গোপন মাদ্রাসা, ইসলামের প্রথম মাদ্রাসা, সেটি সম্পর্কে আমরা এখানে জানব। কেন গোপনে দাওয়াত দিতে হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে 3 বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু গোপনে দাওয়াত দিয়েছেন। কেন দিয়েছেন? বেশ কয়েকটি কারণ। তার মাঝে একটি হচ্ছে শক্তিশালী ভিত্তি গঠন করা। দাওয়াতের এই মহান মিশন মাত্র সূচনা, তাই সূচনা লগ্নেই দৃঢ় বিশ্বাসীদের একটা, ইমানদারদের একটা সুদৃঢ় মজবুত জামাত তৈরি করা, যারা ভবিষ্যতের যত ঝড় তুফান, যত বিপদ আপদ আসবে, যত নিপীড়ন নির্যাতন আসবে, সেগুলো যেন তারা সামলাতে পারেন এবং সহ্য করতে পারেন, এমন ধারণ ক্ষমতা, সক্ষমতা তাদের মাঝে যেন চলে আসে। এজন্য গোপনে শুধুমাত্র তাদের মাঝেই সেই মেহনত হয়েছে। দ্বিতীয়তে আরেকটি কারণ ছিল প্রাথমিক বিরোধ এড়ানো। যে কোনো বিষয়ে প্রথমে যদি এটার ঘোষণা হয় তাহলে এর বিরোধিতা আসে, কিছু বিরোধিতা আসে বুঝে, কিছু বিরোধিতা আসে না বুঝে, কিছু বিরোধিতা আসে হিংসার বশীভূত হয়ে। প্রথমেই যদি ঘোষণা দিয়ে দেওয়া হয় আর প্রথম ঘোষণাতেই যদি বিরোধিতা শুরু হয় তখন সেই কাজটি বাধার সম্মুখীন হয়। এজন্য
গোপনে দাওয়াত দেওয়ার সেই মিশন শুরু হলো। আর মক্কার পরিবেশও ছিল এমন যে মূর্তি পূজক নেতাদের তাৎক্ষণিক ক্রোধ থেকে যেন নতুন নব মুসলিমদেরকে রক্ষা করা যায়, সেজন্যও গোপনে দাওয়াত দেওয়া হয়েছিল। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ ছিল কুরাইশ গোত্রের যে ঐতিহ্যগতভাবে ধারাবাহিকভাবে তাদের যে সংঘাত, সেই সংঘাতের মাঝে নতুন আরেকটি সংঘাত যেন তৈরি না হয়। মূর্তি পূজা ছিল কুরাইশদের ব্যবসা ও সম্মানের মূল। সরাসরি আক্রমণ হলে সব শেষ হয়ে যেত। যদি ইসলামকে প্রকাশ্যে ঘোষণা দেওয়া হতো, তখন তাদের মাঝে আরও একটা সংঘাত ছড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা, একটা আশঙ্কা থাকতো। আরেকটি বিষয় হচ্ছে নির্বাচিত দাওয়াত। নির্বাচিত দাওয়াত প্রস্তুত ও বিশ্বস্ত মানুষদের কাছে দাওয়াত, যারা একদম যারা নিজেদের বিশ্বস্ত আপনজন, যাদের সাথে কথা বললে, যাদের সামনে ইসলামের দাওয়াত নিয়ে গেলে বিরোধিতা করবে না, এমন মানুষদের মাঝে যেন ইসলামকে ছড়িয়ে দেওয়া যায়। গোপনে, নীরবে, নিভৃতে, কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়াই যেন তারা ইসলামকে তাদের সামনে পৌঁছে দেওয়া যায় এবং তারাও যেন সহজে গ্রহণ করতে পারে। এই জন্য গোপনে এই মিশন চালু করা হয়েছে। মৌলিকভাবে গোপনে দাওয়াত দেওয়ার এই চারটি বিষয় ছিল। এক হচ্ছে মজবুত শক্তিশালী একটি ভিত্তি গঠন করা, প্রাথমিক বিরোধ এড়ানো, কোরাইশদের ঐতিহ্যের সাথে সংঘাত এড়ানো, নির্বাচিত ব্যক্তিদের দাওয়াত দেওয়া। এই ছিল গোপনে দাওয়াত দেওয়ার মৌলিক কিছু রহস্য। এরপর আমরা দেখব ইসলামের সর্বপ্রথম মাদ্রাসা, সর্বপ্রথম স্কুল, দারুল আরকাম। দারুল আরকাম সাফা পাহাড়ের পাদদেশে একটি বাড়ি। আরকাম ইবনে আরকাম এর একটি বাড়ি। কেন এই বাড়ি বেছে নিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আরকাম ছিলেন খুবই তরুণ বয়সে, মাত্র ১৬ বছর বয়স। কুরাইশরা তাকে সন্দেহ করত না। ১৬ বছর বয়সী বালক, তাকে কুরাইশরা সন্দেহ করত না। তার একটি বাড়ি ছিল, যে বাড়িটি সাফা পাহাড়ের পাদদেশে গোপন সমাবেশের জন্য অত্যন্ত উপযোগী একটি জায়গা ছিল। মক্কার একদম সন্নিকটে ছিল, একদম মক্কার কেন্দ্রের কাছাকাছি ছিল। সাহাবীরা সহজেই সেখানে যাতায়াত করতে পারতেন। যাতায়াতের ব্যবস্থাও সহজই ছিল, কাছে ছিল, একদম কেন্দ্রবিন্দুতে ছিল, পাহাড়ের গোপন পাদদেশে ছিল এবং সকলে একসাথে সমবেত হতে পারতেন। কেউ কাউকে বাধা দিবে এমন কোনো ধারণা কারো আসতো না। এজন্য এই বাড়িটি সেখানে নির্বাচন করে নেওয়া হয়। আর সেখানে কি করা হতো? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হতো, সেই কোরআন যারা প্রথমে ইসলাম গ্রহণ করেছেন তাদের মাঝে কোরআন শেখানো হতো, তাদেরকে কোরআন শেখানো হতো। নামাজের প্রস্তুতি এবং পদ্ধতির প্রশিক্ষণ দেওয়া হতো। ঈমান ও তাওহীদের যে গভীর আলোচনা, ঈমানের যেই গভীর বার্তা, ঈমানের মজবুতি আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, তার নিদর্শনাবলীর বিষয়গুলো তাদের সামনে পেশ করা হতো, উপস্থাপন করা হতো এবং সেগুলোর উপর প্রশিক্ষণ হতো। তাদের চরিত্র যেন আদর্শ হয়, তাদের আত্মশুদ্ধি যেন বিশুদ্ধ হয়ে, তাদের আত্মশুদ্ধি এর জায়গাটা যেন সুন্দর হয়ে যায়, তারা যেন নির্মল মানুষে পরিণত হতে পারে, তারা যেন চমৎকার একটি অনুপম আদর্শের মাশালধারী হতে পারে, সেজন্য তাদের পিছনে মেহনত করা হয়েছে এবং তাদেরকে নিয়ে ভবিষ্যৎ কৌশল যেন নির্ধারণ করা যায়, সেই কাজগুলোই এই দারুল আরকামে সংগঠিত হতো এবং করা হতো। এরপর যেই বিষয়গুলো সামনে আসে সেটি হচ্ছে দারুল আরকাম তৈরি হওয়ার পর আমরা সেই দারুল আরকাম থেকে কি কি বিষয় শিক্ষা গ্রহণ করতে পারি এবং বর্তমান সময়েও আমরা কোন কোন বিষয়গুলো আমাদের সামনে রাখতে পারি, এখান থেকে আমাদের শিক্ষা কি। আমাদের জন্য শিক্ষা হচ্ছে, আজকের যুগের জন্য কি শিক্ষা, সেটি হচ্ছে ঘনিষ্ঠজন থেকে শুরু করা। নিজের পরিবার, বন্ধু যারা আপনাকে চিনেন, বহিরাগতদের দাওয়াত দেওয়ার আগে নিজের ঘরকে ঠিক করুন, নিজের মানুষগুলোকে দাওয়াত দিন, নিজের পাশের মানুষগুলোকে আগে দাওয়াত দিন,
তাদেরকে আগে দাওয়াত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে এই কথাই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, যে তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনদেরকে বাঁচাও। আরেকটি বিষয় হচ্ছে বিশ্বস্ত সম্পর্ক। সর্বপ্রথম বিশ্বস্ত সম্পর্ক প্রথম, অর্থাৎ যাদের সাথে অত্যন্ত গভীর মধুর সম্পর্ক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আল আমিন হয়েছেন, নিজে আগে নিজের অনুপম আদর্শ চরিত্র মানুষের সামনে পরিষ্কার করেছেন, নিজের আত্মপরিচয় ঘটিয়েছেন এবং তারপর দাওয়াত দিয়েছেন। সেই দাওয়াত তখন প্রভাব বিস্তার করেছে। আমি আপনি যখন দাওয়াত দিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অনুপম আদর্শ যখন আমাদের মাঝে আমরা নিব, তখন আমরা সেভাবে আমাদের কথাগুলো মানুষের সামনে পরিষ্কারভাবে তুলে ধরতে পারবো, যেভাবে মানুষ সহজেই গ্রহণ করতে পারবে। এরপর আরেকটি বিষয় হচ্ছে প্রজ্ঞা ও কৌশল। সরাসরি যে কোনো বিষয় একদম প্রকাশ্যে সরাসরি না বলে উপযুক্ত সময়, উপযুক্ত পদ্ধতি, উপযুক্ত শব্দ প্রয়োগ, প্রজ্ঞা ও হেকমতের সাথে, কৌশলের সাথে উপস্থাপন করাই হচ্ছে সর্বোত্তম পদ্ধতি এবং এটিই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি বিষয় হচ্ছে ছোট কিন্তু দৃঢ় দল, সংখ্যায় কম কিন্তু তারা এক একজন অ্যাসেডের ভূমিকায়, এক একজন তারা গোলা বারুদের মতো, সংখ্যায় অতি নগণ্য কিন্তু তাদের ভেতরে ইমানের যে শক্তি, ইমানের যে নূর, ইমানের যে পাওয়ার, সেই পাওয়ার হাজার জনের কাছেও ভারী। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি পরিষ্কারভাবে ঘোষণা করে দিয়েছেন কোরআনুল কারিমে, কাম মিন ফিআতিন কালিলাতিন গলাবাত আলা ফিআতিন কাসীরা, যে খুব নগণ্য অল্প সংখ্যক এমন অসংখ্য অসংখ্য দল আছে যারা খুবই সংখ্যায় অল্প অধিক সংখ্যক মানুষের উপর বিজয় লাভ করে। 10 জন গভীরভাবে শেখা মুমিন 100 জন উপরিভাগের চেয়ে ভালো। মান পরিমাণ নয়, বরং মূল ভিত্তি দৃঢ়তাই হচ্ছে তার আসল মানদণ্ড। সেই বিষয়টি আমরা এখান থেকে আজকে শিখতে পেলাম। আমরা যে বিষয়গুলো শিখতে পেলাম সেগুলো আমাদের নিজেদের মাঝে ধারণ করব। আজ আমরা আজকের এই আলোচনায় এই বিষয়গুলো আরও সহজে, আরও সংক্ষিপ্তে, যদি পূর্ণ বিষয়ের আলোচনাটা আমরা এখানে আমাদের শিক্ষণীয় বিষয়গুলো যদি উপস্থাপন করি, তাহলে এমন হবে হেরা গুহার যে ধ্যান, সেই ধ্যান থেকে আমাদেরও অনেক কিছু শেখার আছে। আমাদের নিজেদের আত্ম উন্নয়নের জন্য সেই জাবালে নূরের মতো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন একাকিত্বে আল্লাহ তাআলার সাধনায় আল্লাহ তাআলার সামনে নিজেকে সঁপিয়ে দিয়েছেন, পাপ মুক্ত জীবন গঠন করার জন্য যেমন সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন, আমাদেরকেও নির্দিষ্ট একটা সময়ে দৈনিক সামান্যতম সময়ের জন্য হলেও আল্লাহর সামনে নিজেদেরকে উপস্থাপন করা উচিত এবং নিজেরা আল্লাহর সামনে, সেটা 5 মিনিট হোক, যেটিকে আমাদের পূর্বসূরীরা মোরাকাবা বলে আখ্যায়িত করেছেন, আমরা সেটা করতে পারি। আমি সারাদিন কি করলাম, আল্লাহর সামনে আমি সারাদিনের রিপোর্ট পেশ করব, এটি আমাদেরকে করা দরকার। দ্বিতীয় হচ্ছে প্রথম ওয়াহি ইকরা, লাইলাতুল কদরে জিবরিলের আগমন, 3 বার পড়া এবং সূরা আলাকের 5টি আয়াত নাজিল হওয়া, হজরতে খাদিজা ও ওয়ারাকার যে সাক্ষ্য, সেটিও আমরা এখান থেকে জানলাম। পাশাপাশি আমরা জানলাম প্রথম মুসলমান কারা, সর্বপ্রথম কার দাওয়াতে আরও কিছু সংখ্যক মানুষ ইসলাম গ্রহণে ধন্য হয়েছেন এবং তাদের মাঝে কিছু ব্যক্তি এমনও আছেন যারা 10 জন ব্যক্তির মাঝে অন্তর্ভুক্ত। 10 জনের 6 জনই এই প্রথম সারির মানুষরা ছিলেন যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন। আর গোপনে দাওয়াতের যে 3 বছর দারুল আরকামে যে গোপন প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ থেকে আমরা কি কি শিখলাম, কৌশলগত যে প্রজ্ঞা, সেই প্রজ্ঞাগুলো আমরা এখানে জানলাম। দৃঢ় মজবুত ভিত্তি কিভাবে তৈরি হয়, বিরোধ এড়িয়ে কিভাবে সহজে নিজেদের
বিষয়গুলো, ইসলামের দাওয়াত অন্যদের সামনে পৌঁছে দেওয়া যায় এবং নির্বাচিত জনগোষ্ঠীর সামনে টার্গেট করে কাউন্সিলিং করে কিভাবে তাদের সামনে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া যায় সেই বিষয়টি আমরা এখানে শিখলাম। এটি আমাদের আজকের শিক্ষণীয় হিসেবে যেই দিকগুলো আমরা পেলাম। এরপর আমরা আগামী ক্লাসে যে বিষয়গুলো শিখব সেটি হচ্ছে সূরা আলাকের প্রথম 5 আয়াত আমরা মুখস্থ করব, মাত্র 5টি আয়াত, যা ছিল কোরআনের প্রথম ওহী। বাংলা অনুবাদ সহ আমরা মুখস্থ করব। এটি আপনাদের অনুশীলন হোমওয়ার্ক হিসেবে থাকবে। এই আয়াতগুলো পড়লেই হেরা গুহার সেই রাত মনে পড়বে, সেই ঘটনা, প্রথম ওহী নাজিলের সেই মাহেন্দ্রক্ষণ আমাদের সামনে ঝলঝল করে ভেসে উঠবে। আর দ্বিতীয়